এই লেসনে আমরা ফটোশপের আরও একটি নতুন প্রজেক্ট দেখব, যেখানে আমরা দেখব যে কিভাবে একটা ফেসকে স্মুথ করা যায়। আমরা সাধারণত ফটো রিটাচ করার ক্ষেত্রে ফেসের মধ্যে যদি কোনো ধরনের স্পট থাকে, ড্যামেজ থাকে, সেক্ষেত্রে আমরা হিলিং ব্রাশ টুল ব্যবহার করতাম এবং যেই স্কিনের যে জায়গাটা ভালো থাকে সেখান থেকে আমরা সোর্স নিয়ে ড্যামেজ জায়গাটাকে রিপেয়ার করতাম বা হিল করতাম। কিন্তু কখনো কখনো এমন ইমেজও থাকতে পারে যে ইমেজে সোর্স নেওয়ার মতন হয়তো বা জায়গা পাওয়া যাচ্ছে না, অর্থাৎ পুরো ফেসের মধ্যে হয়তো স্পট আছে কিংবা ড্যামেজ আছে। তো তখন সেই ইমেজটাকে আমরা কিভাবে স্মুথ করতে পারি, রিপেয়ার করতে পারি, কিংবা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যদি ফেসকে রিপেয়ার করতে চাই বা স্মুথ করতে চাই, সেক্ষেত্রে এখন যে মেথডটা আমি দেখাবো সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। তো সেটা করার জন্য আমরা প্রথম যে শর্ত, ফটো এডিটিংয়ের জন্য যে নন ডিস্ট্রাকটিভ মেথড অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ইমেজের একটা কপি নিতে হবে। আমরা ইমেজের একটা কপি এখানে নিয়ে নিচ্ছি। এরপরে আমরা চলে যাব নেভিগেশন মেনুর ফিল্টার থেকে আমরা চলে যাব ব্লার থেকে চলে যাব সারফেস ব্লার। সো সারফেস ব্লারে যাওয়ার পরে আমাদের সারফেস ব্লারের যে অপশন সেটা এখানে ওপেন হয়ে যাবে। এখানে হয়তো আপনাদের রেডিয়াস যে ভ্যালু সেটা ভিন্ন থাকতে পারে, থ্রেশহোল্ডের যে ভ্যালু সেটা ভিন্ন থাকতে পারে। তো এটা সাধারণত আমরা যখন ইমেজ এডিটিং নিয়ে কাজ করি তখন আমাদের এই রেডিয়াসটা 50 থেকে 60 হতে পারে। সো 50 থেকে 60, 70 আসলে অনেক বেশি হয়ে যায়, বাট 50 থেকে 60-র মধ্যে আসলে রাখাটা সবচাইতে ভালো। এবং যেহেতু আমরা এখানে সব হাই রেজুলেশন ইমেজ নিয়ে কাজ করছি, সো এই রেডিয়াসটা যদি 50 বা 60-র মধ্যে রেখে দেন তাহলে এটা বেশ ভালো কাজ করবে। এবং রেডিয়াস আপনি যত দিচ্ছেন সেটার 50% দিবেন হচ্ছে থ্রেশহোল্ড। সো আমি যদি এখানে এটা একটা ইভেন দেই, আমি এখানে 56 এবং থ্রেশহোল্ডটাকে আমি দিচ্ছি হচ্ছে 28, তার মানে এটার অর্ধেক। রেডিয়াস আমি যা দিব, থ্রেশহোল্ডটা হচ্ছে আমি তার অর্ধেক দিব। দেন আমি এটাকে সিম্পল ওকে করে দিব। ওকে, আমরা এখানে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি, আগে ছিল ঠিক এরকম, এখন আমরা এটাকে পরিবর্তন করলাম, অর্থাৎ স্মুথনেস আছে এটার মধ্যে। তবে এটাই কিন্তু কাজ শেষ না, এরপরে আমরা এটাকে আবার কপি করব, অর্থাৎ যেটাকে আমরা সারফেস ব্লার করলাম সেই লেয়ারটাকে আমরা আবারও কপি করব কন্ট্রোল জে দিয়ে। দেন এবার আমরা চলে যাব ফিল্টার থেকে একদম নিচে আদার থেকে হাই পাস। এই হাই পাসে আসার পরে এখানে আপনাদের রেডিয়াসটা হয়তো বা কম বেশি থাকতে পারে, বাট এইখানে রেডিয়াসটা হচ্ছে আপনি 10 দিয়ে দেবেন। 10 দিলে কি হবে, যে ইমেজটা আছে, ইমেজের যে শ্যাডো, সেই শ্যাডোটা বোঝা যাবে। যদি রেডিয়াসটা অনেক বেশি থাকে তাহলে ইমেজের যে অরিজিনাল লুক সেটা দেখা যাবে। তো আমরা আসলে অরিজিনাল লুকটা চাচ্ছি না, আমরা চাচ্ছি জাস্ট একটা শ্যাডো। সো সেক্ষেত্রে আমরা এখানে এটাকে 10, এই 10-এ আমরা এখানে ফিক্স করে দিচ্ছি, বা ম্যানুয়ালি আমরা এখানে 10 লিখে দিতে পারি। দেন আমরা এটাকে ওকে করে দিলাম। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ইমেজের বর্তমান অবস্থা এটা। এখন এই যে লেয়ার 1 কপি যেটাতে আমরা হাই পাস ব্যবহার করেছি, সেটার ব্লেন্ডিং মোডটাকে পরিবর্তন করতে হবে। ব্লেন্ডিং মোড পরিবর্তন করার জন্য এই যে আমাদের ব্লেন্ড অপশন, এখান থেকে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। এখান থেকে আপনি একটা একটা করে চেক করতে পারেন, কারণ এক একটা ইমেজের জন্য এই ব্লেন্ড মোডটা এক এক রকমের হতে পারে। সো আমাদের এই ইমেজের জন্য সবচাইতে ভালো কোনটা হবে, সবচাইতে ভালো হবে হচ্ছে এখান থেকে লিনিয়ার লাইট, যেটা এটা। আপনি যদি অন্যান্যগুলো চেক করেন, দেখেন অন্যান্যগুলোতে একটু ব্লার ইফেক্ট আছে, একটু ব্লার মনে হচ্ছে, কিন্তু যদি আমরা লিনিয়ার লাইটটা ব্যবহার করি তাহলে আপনি চোখের দিকে দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে পরিবর্তনটা কি হচ্ছে। আমরা যদি ধরেন যে পিন লাইট ব্যবহার করি তাহলে দেখেন চোখের এই জায়গাটা যদি আমরা লক্ষ্য করি একটু ব্লার হয়ে গেছে, তার মানে এটা আমাদের জন্য পারফেক্ট না। বাট যখন লিনিয়ার লাইট নিব, দেখেন চোখগুলো একেবারে ক্লিয়ার, একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সো এখানে আমরা এটাকে লিনিয়ার লাইট করে দিলাম। এবারে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা লেয়ারকে, অর্থাৎ যে আমরা প্রথমে একটা কপি নিয়েছি যেটাতে আমরা হচ্ছে সারফেস ব্লার ব্যবহার করেছি এবং যেটাতে হচ্ছে আমরা হাই পাস ব্যবহার করেছি, এই দুইটা লেয়ারকে আমাদের গ্রুপ করে নিতে হবে। সো গ্রুপ করার জন্য আমাদের উপরের লেয়ার যেটা সেটা তো সিলেক্ট করাই আছে। এবার নিচের লেয়ারটাকে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে লেয়ারের উপরে একটা ক্লিক করলে এটাও সিলেক্ট হয়ে যাবে। এখন কিন্তু আমাদের দুইটা লেয়ারই সিলেক্ট করা আছে। শর্টকাট কমান্ড হচ্ছে গ্রুপ করার জন্য কন্ট্রোল জি, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবং এরপর আমাদের চলে যেতে হবে নেভিগেশন মেনুর লেয়ার থেকে আমরা চলে যাব লেয়ার মাস্ক। এই লেয়ার মাস্কের মধ্যে দুইটা অপশন আমরা ইনেবল পাবো, একটা হচ্ছে রিভিল অল আর একটা হচ্ছে হাইড অল। সো আমরা এখানে এটাকে হাইড অল করে দেবো, অর্থাৎ এটা হাইড হয়ে যাবে। হাইড হয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অরিজিনাল যে ইমেজ সেটাই আসলে দেখা যাচ্ছে। এখন এই ইমেজটাকে আমরা জাস্ট একটু ব্রাশ করব, ব্রাশ দিয়ে একটু ড্র্যাগ করতে হবে, জাস্ট এতটুকুই। সো এটা করার জন্য আমরা চলে যাব আমাদের
টুল সেকশনের যে ব্রাশ টুল আছে এই ব্রাশ টুলে আমরা চলে গেলাম এবং এখানে গিয়ে যদি আমি এটাকে জাস্ট ড্র্যাগ করি তাহলেই কিন্তু আমি এখানে পরিবর্তনটা বুঝতে পারবো। সো এখানে ড্র্যাগ করলে পরিবর্তনটা বুঝতে পারবো, কিন্তু এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে যখন আমরা ব্রাশটা ড্র্যাগ করছি তখন আমাদের এই যে দুইটা কালার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, এখানে কালার কোনটা কি সেট করা আছে। আমাদের এখন ফরগ্রাউন্ডে সেট করা আছে ব্ল্যাক, তো ফরগ্রাউন্ডে ব্ল্যাক রাখা যাবে না, ফরগ্রাউন্ডে রাখতে হবে হোয়াইট। সো আমি এইটাকে জাস্ট এই যে আইকনটা সুইচের আইকন, এখানে যদি আমরা এটাকে সুইচ করে দিই এখন কিন্তু হোয়াইটটা আছে আমাদের ফরগ্রাউন্ডে। এই অবস্থায় আমি যদি এখন ইমেজের মধ্যে ড্র্যাগ করি তাহলে দেখবেন যে ফেসটা কিন্তু আমার স্মুথ হয়ে যাচ্ছে। আমি দেখেন আমি যদি একটু জুম ইন করে নেই, আমি একটু জুম ইন করলে এই জিনিসটা খুব ভালোভাবে দেখা যাবে। তো আমি এখানে ব্রাশ সাইজটাকে একটু ছোট করে নিলাম থার্ড ব্র্যাকেটের ওপেন দিয়ে, এবং এখানে আমি যদি এটাকে জাস্ট এভাবে করে ড্র্যাগ করি তাহলে ফেসের মধ্যে যে স্পটগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ঢেকে যাবে এবং ফেসটা স্মুথ হবে। তো ফেসটা স্মুথ হলেও এটা কিন্তু হচ্ছে একটা রিয়েলিস্টিক ফিল নিয়ে আসবে, এটা যে একেবারে মানে আর্টিস্টিক কিংবা কার্টুন টাইপের এমনটা কিন্তু হবে না। ঠিক আছে, যে দেখেন আমরা খুব ইজিলি আমাদের এই ফেসের মধ্যে যে স্পটগুলো আছে সেগুলোকে একদম রিমুভ করে ফেলতে পারছি এবং ফেসটাকে আমরা কিন্তু স্মুথ করতে পারছি। এই যে আমরা এটাকে স্মুথ করে ফেলতে পারলাম, এবং যেখানে আমাদের ব্রাশটাকে ছোট করতে হবে সেখানে আমরা ব্রাশটাকে ছোট করব, যেখানে ব্রাশ আমাদের বড় করতে হবে সেখানে আমরা ব্রাশটাকে বড় করে নিয়ে কাজ করব। সো এই জায়গাটাতে আমরা জাস্ট ড্র্যাগ করছি এবং এই জায়গাতে আমাদের কিন্তু ব্রাশটা ছোট করতে হবে, সেক্ষেত্রে আমরা ব্রাশটাকে ছোট করলাম এবং এখানে আমি এইভাবে ড্র্যাগ করলাম। সো এই জায়গাটাতে আমাদের ছোট ব্রাশ নিয়েই আসলে ড্র্যাগ করতে হবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসের যেই জায়গাটাতে আমরা ড্র্যাগ করছি সেটা কিন্তু এখানে সাদা হয়ে দেখা যাচ্ছে আর কি। তো এটা আমরা পুরো ফেসের মধ্যে অবশ্যই করব, সময় নিয়ে করতে হবে। ফটো এডিটিং, ফটো রিটাচিংয়ের জন্য আপনি যত বেশি সময় দিতে পারবেন তত বেশি এটার কিন্তু আউটপুট আসবে। তো আমরা চেষ্টা করব যে ফটো এডিটিং করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সময় দিব এবং সেটার অনুযায়ী হচ্ছে আমরা ক্লায়েন্টকে পে করতে বলবো। যেমন ধরেন আপনি একটা কাজ করতে গেলেন, আপনি সেটা যদি খুব ভালোভাবে কাজ করতে চান, আপনার যে সময় লাগবে সেই সময় অনুযায়ী যদি আপনি পেমেন্টটা নেন তাহলে কিন্তু আপনার সেখানে সময় দিতে কোনো ধরনের সমস্যা হবে না, কিংবা আপনি অন্য মানে অনেক কাজ করে তারপরে যে টাকাটা আর্ন করবেন সেটা আপনি হচ্ছে একটা ইমেজ দিয়েই যদি আর্ন করতে পারেন তাহলে আপনি সেখানেই হচ্ছে পুরো সময়টাকে ইনভেস্ট করতে পারেন। তো যাই হোক, যেখানে আমরা ড্র্যাগ করছি সেই জায়গাটা কিন্তু এখানে ক্লিয়ার হচ্ছে এবং আমরা আমাদের ফেসের মধ্যে কিন্তু পরিবর্তনটাও দেখতে পাচ্ছি। দেখেন যেখানে আমাদের ছোট এরিয়া আছে সেটাকে আমরা হচ্ছে ছোট করে নিয়ে করব। ওকে, আচ্ছা এখন আমরা যদি এটাকে একটু ছোট করে নিই এবং আমরা যদি এটাকে পরিবর্তনটা দেখতে চাই, দেখেন আমাদের ফেসের পরিবর্তনটা কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ ফেসের মধ্যে আগে অনেকগুলো ছোট ছোট স্পট ছিল, ড্যামেজ ছিল, সেগুলোকে কিন্তু আমরা হচ্ছে রিপেয়ার করতে পারলাম। এবং যেইখানে যেভাবে করতে হবে, আমাদের যদি এইখানে কাজ করতে হয় আমরা এইখানেও চাইলে কাজ করতে পারবো। ঠিক আছে, সো এখানে আমাদের কালারিং করার ব্যাপারটা একেবারে ডিফারেন্ট। আমরা চাইলে হিউ অ্যান্ড স্যাচুরেশন ব্যবহার করেও কিন্তু এখানে লিপের যে কালার সেটাকে আপডেট করতে পারি, ইনহ্যান্স করতে পারি আমরা। এছাড়াও হচ্ছে রিটাচমেন্টের আরও যে অপশনগুলো আছে, অ্যাডজাস্টমেন্ট করে ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে কাজ করে আমরা ফেসটাকে একদম ফাইনাল আউটপুট কিন্তু চাইলে দিতে পারি।